নমস্কার, আমি জ্যোতিষ জ্ঞান কেন্দ্র থেকে শ্রী শুভব্রত ভারতী কথা বলছি। আজকে এডুকেশনের ব্যাপার নিয়ে আলোচনা হবে। তো এডুকেশনের জন্য স্পেশালি যে দুটো ম্যাটার আমাদেরকে দেখতে হয় সেটা হচ্ছে মাইন্ড ওয়ার্ক অ্যান্ড ব্রেন ওয়ার্ক, ঠিক আছে? তো তারপরে এডুকেশন, ঠিক আছে? আগে যদি ব্রেনের মেমোরি ক্যাপাসিটি যদি ঠিক না থাকে কিংবা কনসেন্ট্রেশনটাই যদি ঠিক না থাকে তখন তাহলে দেখা যায় যে এডুকেশনটা বেশি দূর ক্যারি হয় না, ঠিক আছে? তো আমরা যেখান থেকে ব্রেন ওয়ার্কটা দেখি সেটা হলো লগ্ন থেকে, ঠিক আছে? লগ্ন যদি কোনোভাবে ডিস্টার্ব হয়ে থাকে, লগ্নের মধ্যে যদি কোনো ম্যালিফিক প্ল্যানেট বসে থাকে এবং চন্দ্রটা যদি কোনো রকম ভাবে ডিস্টার্ব হয়ে থাকে, কোনো নেগেটিভ হাউস কানেক্টেড থাকে কিংবা চন্দ্র নেগেটিভ নক্ষত্রের দ্বারা অ্যাফ্লিক্টেড থাকে কিংবা লগ্নটা যদি কোনো নেগেটিভ নক্ষত্রের দ্বারা অ্যাফ্লিক্টেড থাকে, তখন বুঝতে পারবো যে এই জন্মকুণ্ডলিতে ব্রেন ওয়ার্ক আর মাইন্ড ওয়ার্ক দুটো ডিস্টার্ব আছে। তারপরেও যেটা দুটো ঘর দেখতে হয় সেটা হলো যে ফোর্থ হাউস, যেটা হচ্ছে এডুকেশনের ঘর, মানে আপ টু হায়ার সেকেন্ডারি বা গ্র্যাজুয়েশন অবধি আমরা ধরি। তারপরে যে ঘরটা সেটা হলো হায়ার এডুকেশন, অর্থাৎ আফটার গ্র্যাজুয়েশন যত মানে ডিগ্রিগুলি আছে সবই হলো আমরা হায়ার এডুকেশনের ঘর হচ্ছে পঞ্চম ঘর। এই জন্মকুণ্ডলিতে দেখা যাচ্ছে যে লগ্নের যে নক্ষত্র সেটা হলো রাহু নক্ষত্র। তো রাহু, কেতু, শনি এরা হলো ব্লকার, ঠিক আছে? ব্লকার ইন দ্য সেন্স আমাদের লাইফে বাধা বিপত্তি তৈরি করে, আমাদের মাইন্ড ডাইভার্ট করে, চলতে চলতে গতিপথ পরিবর্তন করে দেয়, হ্যাঁ, বারে বারে বাধা বিপত্তি এবং তার সাথে সাথে বিভিন্ন রকম যত ধরনের ডিস্টারবেন্স আসে, মানে সব এই রাহু, কেতু, শনির কারণবশত আসে। এবং কোনো প্ল্যানেট যদি রেট্রোগ্রেশনে থেকে থাকে তাহলে তো তার নেগেটিভিটি আরো বেশি পরিমাণ বেড়ে যায়। তো এখানে দেখা যাচ্ছে যে লগ্ন রাহুর নক্ষত্র, পেছনে কেতু বসে আছে, সেও রাহুর নক্ষত্র, ঠিক আছে? এইবার শনি দেখা যাচ্ছে ফোর্থ হাউস। ফোর্থ হাউস মানে হলো আমাদের এডুকেশনের ঘর, ঠিক আছে? এখন শনি হলো মেমোরি লসের কারক, ঠিক আছে? শনি হলো অলসতার কারক, শনি হলো প্রচুর পরিশ্রমের পরেও সাকসেস না পাওয়ার কারক, ঠিক আছে? ঠিক আছে, তো এখানে শনি বসে থাকলে এমনি দেখা যাবে যে এখানে তো প্রথমেই আমি কথা বলি যে ব্রেন ওয়ার্কের যে জায়গাটা সেটা প্রথমে ডিস্টার্ব হয়ে আছে, এক নাম্বার। দুই নম্বর কথা হলো যে আর তার আগে একটা কথা বলি, রাহু কেতু শনি যে সমস্ত ঘরে গিয়ে বসবে সেই সমস্ত ঘরের কারকত্বকে নষ্ট করে। অর্থাৎ এখানে যে কেতু বসেছে, কেতু লগ্নের কারকত্বটাকে নষ্ট করেছে। এখানে শনি যে ঘরে বসে থাকবে অর্থাৎ শনি ফোর্থ হাউসের কারকত্বকে নষ্ট করছে, অর্থাৎ এডুকেশনের কারকত্বকে নষ্ট করছে। এবং দেখা যাচ্ছে যে যদি নর্মাল এডুকেশনটাই যদি ঠিক না থাকে তাহলে হায়ার এডুকেশনটা তো ঠিক হবে না, ঠিক আছে? ঠিক আছে, তো এখানে এই জন্যই লেখা হচ্ছে প্রথমে লগ্ন দেখতে হবে, তারপরে চন্দ্র দেখতে হবে, তারপরে ফোর্থ হাউস দেখতে হবে, তারপরে ফিফথ হাউস দেখতে হবে, তারপরে দশা আর অন্তর্দশা দেখতে হবে। দশা অন্তর্দশা হচ্ছে প্রেজেন্ট টাইমিংস এর একটা ব্যাপার। এবং ট্রানজিট দেখতে হয়, ট্রানজিট, প্রেজেন্ট ট্রানজিট দেখা যাচ্ছে যে এই রাহু কেতুর অ্যাক্সিস এই ফোর্থ হাউসের উপর দিয়ে যাচ্ছে, যেখান থেকে আমরা এডুকেশনকে দেখি। এইবার চন্দ্রটাকে দেখি, চন্দ্রটা বসে আছে এইটথ হাউসে। এইটথ হাউস মানে হলো একটা নেগেটিভ হাউস, ঠিক আছে? তো এইভাবে আমরা মোটামুটি ভাবে বিচার করতে পারি তার এডুকেশনের প্যাটার্নটা কি। তারপরে চলে আসবো, যদি এডুকেশনের প্যাটার্ন খুব ভালো থাকে তখন আমরা চলে আসবো নেক্সট স্টেপে, যে আমাদের টাইপ অফ এডুকেশন। টাইপ অফ এডুকেশনটা আমি অন্যদিন আলোচনা করবো। যদি আপনাদের এই প্রোগ্রামটা ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, ফলো করবেন। আজকে এই প্রোগ্রামটা এখানেই শেষ করছি। নমস্কার।